যাযাবরের কি সত্যিই কোনো ঠিকানা থাকে, যিনি জীবনের প্রতিটি বাঁকে পথিক হয়ে ওঠেন? তার সঙ্গী হওয়া কি এত সহজ? যা যাযাবরের হাত ধরা, তা তো অস্থিরতার সঙ্গে যাপন, ঝড়কে আলিঙ্গন। তবুও এক তরুণী কোনো এক অচেনা সন্ধ্যায় স্থির করেছিলেন তিনি থাকবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। ভূপেন হাজারিকা আর কল্পনা লাজমির সম্পর্ক ছিল সেই আমোঘ টান, যার কোনো সংজ্ঞা নেই অভিধানে, নেই সামাজিক নামকরণে। তবু টান তো আর মিথ্যে নয়, নাইবা তা মানক প্রথাগত সমীকরণ। মাত্র ১৭ বছর বয়সে প্রথম দেখা, গায়ক তখন ৪৬-এ। ৩০ বছরের ব্যবধানেও তাদের টলাতে পারেনি ফোনে কথা, গানের নেশা, মুগ্ধতা। একসময় কল্পনা কলকাতায় চলে আসেন ডকুমেন্টারি বানানোর অজুহাতে। তারপর থেকে একই সঙ্গে দিন যাপন। সমাজ প্রশ্ন করেছে, পরিবার মানেনি, মা বাবা ভেঙে পড়েছেন, তবু কল্পনা থামেননি। ভূপেনের জীবনে ঝড়ের অভাব ছিল না। স্ত্রী প্রিয়ম্বদার সঙ্গে দূরত্ব বাড়ছিল, লতা মঙ্গেশকরের সঙ্গে বন্ধুত্ব নিয়েছিল তুমুল চর্চা। ভূপেনের চারপাশে আলো যেমন ছিল, তেমনি ছিল অন্ধকারও। আর সেই অন্ধকারে একমাত্র আলোর মতো দাঁড়িয়েছিলেন কল্পনা। তার নিজের স্বীকারোক্তি, আমি জানি না আমাদের মধ্যে কি আছে, তবে ভূপেন আমার জীবনটাই বদলে দিয়েছে। ওই আমার জন্ম জন্মান্তরের সঙ্গী। কল্পনার মা ললিতা দেবী একবার সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা খুব অবাক হয়েছিলাম, ওর বাবা ওকে মিস করতো। কল্পনা কলকাতায়, আমরা ওকে আনতে যাই, তখন মাত্র ওর বয়স ১৯। ও আসেনি। ভূপেনদা ওর বাবার বয়সী ছিলেন। সময় যত এগিয়েছে, জীবন ততই নিষ্ঠুর হয়ে উঠেছে। ভূপেন অসুস্থ হয়ে পড়লে কল্পনা কার্যত ঘরবাড়ি বেচে শেষ সঞ্চয় খরচ করে তাকে নিয়ে যান মুম্বাইয়ের হাসপাতালে। কেউ বলেছিল সব শেষ করে ফেলছ? কল্পনার উত্তর ছিল, কি হয়েছে, টাকা নেই তো, মরে যাব, আবারও সঙ্গে দেখা হবে। পরিহাস শেষ অবধি গায়ককে বাঁচাতে পারেননি তিনি। ২০১১ সালে চলে গেলেন ব্রহ্মপুত্রের পাখি। তার মৃত্যু যেন কল্পনার ভেতর থেকে আলো কেড়ে নিল। তবু তিনি দাঁড়িয়ে রইলেন দৃঢ়ভাবে, যেন যাযাবরের অসমাপ্ত গানটুকু বয়ে নিয়ে চলেছেন, কিন্তু শরীরের উপর সময়ের নিষ্ঠুর আঘাত থামানো যায়নি। কিডনি ক্যান্সারে আক্রান্ত হলেন কল্পনা। টাকা পয়সা ফুরিয়ে গেল, বন্ধুরাও ধীরে ধীরে সরে গেলেন। হাসপাতালে কষ্টের যন্ত্রণা নিভে গেল তার প্রদীপ। বয়স তখন মাত্র ৬৪। এই প্রেমে ছিল না কোনো রোমান্টিক গল্প, ছিল না হাত ধরাধরি করে সুখে দুঃখে সংসার গড়ার প্রতিশ্রুতি। ছিল এক নিঃশব্দ আত্মসমর্পণ, সমাজ যার সংজ্ঞা খুঁজে পায় না। কল্পনা জানতেন তার প্রিয় মানুষটির হাতে সময় খুব কম। লিভ ইন সঙ্গী তকমাও যে তথাকথিত সমাজের চোখে খুব একটা সম্মানের না আজও, তবু সবটা উজাড় করে দিয়েছিলেন কল্পনা। আর একদিন নিঃশব্দে মিশে গিয়েছিলেন সেই যাযাবরের সঙ্গে, যিনি সারা জীবন গান গেয়ে গেছেন নদী, মানুষের আর ভালোবাসার জন্য।